তো এই যে ভৌগোলিকতার দিক থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিম উম্মাহ 90%, এর পরেও এদেশের কৃষ্টি কালচার আচার অনুষ্ঠানে মুসলমানদের চলমান যে শিষ্টাচারিতা দেখে মনে হয় যে এদেশে মানুষ না মুসলিম না অমুসলিম, না হিন্দু না বৌদ্ধ, কে যে কোন ধর্ম কিভাবে পালন করে মুসলমানদেরকে দেখে বোঝার কোনো উপায় নেই। ছেলে একভাবে চলে তো বাপ একভাবে চলছে, মেয়ে একভাবে চলে তো মা একভাবে চলছে। আপনার দুই ছেলে, একজন হলেন আলেম আর একজন হলেন জালেম। এই যে অবস্থান আজকে বাংলাদেশে, এটা একটা ইঙ্গিত বহন করছে যে আজকে মুসলিম উম্মার মধ্যে অধঃপতন নেমে এসেছে। গোটা পৃথিবীর প্রেক্ষাপট হলো 195টা স্বাধীন রাষ্ট্র রয়েছে গোটা পৃথিবীতে, এর মধ্যে মুসলমান রাষ্ট্র হলো 57টি। যারা বলে যে আমাদের রাষ্ট্র ধর্মের নাম হলো ইসলাম, এইরকম দেশ আছে 57টি। গোটা পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 800 কোটি প্লাস, আর এর মধ্যে মুসলমানের সংখ্যা হলো 150 থেকে 200 কোটি। এই বিশাল জনশক্তি মুসলমানের মধ্যে থাকার পরেও আজকে অর্থনীতি তাদের, রাজনীতি তাদের, সমাজনীতি তাদের, শিক্ষাঙ্গনে তারা, পৃথিবীতে এমন কোন সভ্যতা চলমান নেই যারা তাদের ম্যান্ডেট নিয়ে তারা গ্রহণ করতেছে না। অর্থাৎ গোটা পৃথিবীতে মুসলমান ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তাদের মধ্যেই ডুবে আছে। এটা কেন হচ্ছে? প্রথম বিষয় হলো এই যে মুসলমানদের অতীত একটা ইতিবৃত্তি ছিল যা ঐতিহ্যবাহী। মুসলমান গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। জি, ইউ আর এ লিডার, আপনি হলেন নেতা। আপনি স্পেন শাসন করেছেন, আপনি পুরো আফ্রিকার নেতৃত্ব দিয়েছেন, আপনি পুরো মধ্যপ্রাচ্যের নেতৃত্ব দিয়েছেন, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। যে আপনি ছিলেন নেতা, আপনার অধীনে গোটা পৃথিবী পরিচালিত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অর্ধজাহানের খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক ভাগ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতেন। এ ছিল মুসলমানদের ইতিহাস। মুসলমানদের ইতিহাসের মধ্যে ছিল সাহিত্য, মুসলমানদের ইতিহাসের মধ্যে ছিল চিকিৎসা, মুসলমানদের ইতিহাসের মধ্যে ছিল নেতৃত্ব, মুসলমানদের ইতিহাসের মধ্যে ছিল গোটা পৃথিবীতে শান্তিপূর্ণ রাজত্ব। মুসলমান তার হাতে এগুলো রাখতে পেরেছে নাকি পরাজিত হয়েছে? বলেন তো, স্পেন এখন কি মুসলমানদের দখলে? বলেন, পুরো আফ্রিকা কি মুসলমানদের নিয়ন্ত্রণে? বলেন, এই পুরো ভারত উপমহাদেশ যেখানে মুসলমানরা কোন না কোন প্রদেশ পর্যায়ক্রমে প্রায় 1100 বছর শাসন করেছে, এই মুসলমানদের ভারত উপমহাদেশে নেতৃত্ব কোথায়? যারা ছিল নেতা তারা আজকে গোলাম। যারা পৃথিবী পরিচালনা করেছে, যারা পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে, আজকে অসভ্য জাতি আমাদের উপর নেতৃত্ব দিচ্ছে। এটা একদিনে ঘটেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রুম অধ্যায় 30 আয়াত 41-এ যে এই পৃথিবীর মধ্যে যে বিপর্যয়, এটা মানুষের কামাই না, মানুষ কামাই করেছে। বৃষ্টি চলমান, আমরা আল্লাহর নিকট দোয়া করি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এটা আল্লাহর কল্যাণ। আল্লাহ যতক্ষণ চাইবেন আমরা সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করবো, একবারে জাস্ট টাচ এন্ড পাস। মুসলিম উম্মার অধঃপতন কেন হচ্ছে? কয়েকটি পয়েন্ট। এক,
মুসলিম উম্মাহ আল্লাহর দ্বীন থেকে আজকে ডিটাচড, আল্লাহর দেওয়া বিধান থেকে মুসলিম উম্মাহ নিজেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তোহা অধ্যায় 20 আয়াত 124-এ যে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ আ'মা। যারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ তাআলা তাদের রিজিককে সংকুচিত করে দিবেন আর বিচারের মাঠে তাদেরকে অন্ধ করে তুলবেন। আজকের পৃথিবীতে মুসলিম উম্মাহ আল্লাহ থেকে বিমুখ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ। আজকে আমরা যেভাবে চলছি, আজকে আমরা যাকে দ্বীন হিসেবে গ্রহণ করেছি, আজকে আমরা যাকে নিজের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছি, এখানে না কোরআন আছে, না হাদিস আছে, না রাসূলের আদর্শ আছে, কোনোটাই নেই। অর্থাৎ মুসলিম উম্মাহর অধঃপতন যখন মুসলিম উম্মাহ আল্লাহর দেওয়া বিধান থেকে দূরে সরে গেছে। দুই, মুসলিম উম্মাহর অধঃপতনের কারণ হলো গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ যে গ্রন্থটাকে পদত্যাগ করেছে, রিজেক্ট করে দিয়েছে জীবনের সর্বক্ষেত্র থেকে, এর নাম আল কোরআন। কোরআন কোথাও নেই, না বাড়িতে, না সংসদে, না গণভবনে, না আইন মন্ত্রণালয়ে, না শাসন ব্যবস্থায়, কোথাও কোরআনকে আপনি খুঁজে পাবেন না। কোরআন পাবেন মরার বাড়িতে, ও কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন পাবেন হুজুরের কাছে, ও তাবিজ লিখছে। কোরআন পাবেন অসুস্থ মানুষের কাছে, ও খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। কোরআন এসেছিল একটা রিভলিউশনের জন্য, একটা রেনেসার জন্য, আর কোরআনকে আমরা ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 30-এ, ওয়াকালা রাসূল, বিচারের মাঠে আল্লাহ রাসূল আল্লাহকে বলবে, ইয়া রাব্বি, প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ আমার উম্মত কোরআন পরিত্যাগ করেছিল, কোরআন ছেড়ে দিয়েছিল। আজকে মুসলিম উম্মাহর অধঃপতনের 2 নম্বর কারণ হলো যে মুসলিম উম্মাহ কোরআনকে ছেড়ে দিয়েছে। নাম্বার 3, মুসলিম উম্মাহর অধঃপতনের 3 নম্বর কারণ হলো যে আজকে আমরা আমাদের জীবনে সুন্নতকে পরিত্যাগ করেছি। আজকে আমাদের জীবন থেকে সুন্নত হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না ততদিন যতদিন এই 2টি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। এর একটা হলো আল্লাহর কোরআন, আর 2 নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার আদর্শ। আজকে আপনার জীবনে রাসূলের আদর্শ কোথায়? আপনি আমি কতটুকু রাসূলকে মহব্বত করি, এটা নিজেকে প্রশ্ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হবে না যতক্ষণ সে তার পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি গোটা পৃথিবীতে সব মানুষের চেয়ে আমাকে না ভালোবাসে। তার মানে মুসলিম উম্মাহর অধঃপতনের একটা গুরুত্বপূর্ণ কারণ হলো যে মুসলিম উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে গেছে। 4, মুসলিম উম্মাহর অধঃপতনের গুরুত্বপূর্ণ 4 নম্বর কারণের 2টা অংশ এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন। 1, দুনিয়ার প্রতি মহব্বত, 2, মৃত্যুকে ভয় করা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ইসলামের শত্রু তারা মুসলমানদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করবে, যেভাবে খাবার প্লেটে মেহমানদেরকে ডেকে আনা হয় খাদ্য গ্রহণের জন্য, চতুর্দিক থেকে ঘিরে রাখবে। সাহাবীরা প্রশ্ন করল, আল্লাহ রাসূল, আমাদের সংখ্যা কি সেই সময় কম হবে? আমরা কি সংখ্যায় কম থাকবো যার কারণে কাফেররা আমাদেরকে এইভাবে ঘিরে ধরবে, আমাদেরকে তারা ধ্বংস করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমরা হবে সেই সময় অনেক বেশি, তোমাদের সংখ্যা অনেক হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতের মধ্যে ভেসে চলা আবর্জনার মতো। স্রোতের মধ্যে আবর্জনার যেমন কোনো গতি থাকে না, আবর্জনার গতি নির্ভর করে স্রোতের উপর,
তোমাদের গতি হবে ভেসে চলা আবর্জনার মতো। এই সময় তোমাদের মধ্যে ওয়াহান কাজ করবে। সাহাবীরা প্রশ্ন করল, আল্লাহ রাসূল ওয়াহান কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত, তোমরা দুনিয়াকে মহব্বত করবে আর মৃত্যুকে অপছন্দ করবে। আজকে দুনিয়ার জন্য আমরা কত কষ্ট করি, দেশ ছেড়েছি, পরিবার ছেড়েছি, ছেলে ছেড়েছি, স্ত্রী ছেড়েছি, দুনিয়ার জন্য কত প্রচেষ্টায় আজকে আমরা রত আছি। একজন কৃষক রোদে পুড়ছে জমিনের ফসল ফলাতে গিয়ে, একজন কৃষক বৃষ্টিতে ভিজছে জমিনে ফসল ফলাতে গিয়ে, একজন চাষাবাদ করা মানুষ ঘন্টার পর ঘন্টা জমি জামাতের সময় মেহনত দিচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন হলো ধোঁকা। তিনি বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, আখিরাতে হলো উত্তম, আখিরাতে হলো শ্রেষ্ঠ। তাহলে মুসলিম উম্মার ধ্বংসের অধঃপতনের 4 নাম্বার কারণ হলো যখন মানুষ দুনিয়াকে মহব্বত করবে, ভালোবাসবে। একজন কৃষক রোদে পুড়ছে বৃষ্টিতে ভিজে, এর পরেও মাঠ ছাড়ে না, কেন? মহব্বত। আর একটু 19-20 হলে আর ইসলাম মানতে কষ্ট হয়। এরপর তিনি বলছেন ওয়া কারাহাতুল মাউত, আর মৃত্যুকে আমরা অপছন্দ করব। আল্লাহ রাসূল বলছেন আমরা নাকি মৃত্যুকে অপছন্দ করব, আমরা কেউ মরতে চাই না। যাক, হক কথা বলবো না, তাও বেঁচে থাকি, ক্ষতিটা ওরে হোক, আমি বেঁচে যাই। নিজের খেয়ে এত কথা বলার কি প্রয়োজন, আমি বাস। আজকে এক শ্রেণীর মানুষ সত্যকে গোপন করে নিজেকে বাঁচার কাজে ব্যস্ত, নিজেকে রক্ষা করবে, নিজের খেয়ে নিজের পরে দাওয়াতের কাজ করতে চায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিম উম্মার অধঃপতনের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো তারা মৃত্যুকে অপছন্দ করবে। 5, মুসলিম উম্মার অধঃপতনের কারণ হলো যে মুসলিম উম্মাহ বেধর্মীদের অনুকরণ করে। যারা বেধর্মী, যারা আমাদের ধর্মের না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা নাকি তাদের অনুসরণ করব। যারা আমাদের না, আমরা তাদের অনুসরণ করব, এ কথা আল্লাহ রাসূল বলছেন।